ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তাফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় মোস্তাফা খামেনির প্রতি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ওমানের সুলতান। ওই বার্তায় তিনি বন্ধুপ্রতিম দেশটিতে নেতৃত্বের গুরুদায়িত্ব নেওয়ায় এই সন্ধিক্ষণে মোস্তাফা খামেনির সাফল্য ও সঠিক দিক নির্দেশনা কামনা করেন। এক্সে প্রকাশিত এ পোস্টে ওমানের সুলতান এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতার ছবি পাশাপাশি প্রকাশ করে দুদেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, চলমান যুদ্ধের মাঝে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত ৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস আলী খামেনির ছেলে ৫৬ বছর বয়সী মোস্তাফা খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম ইরানে পিতা থেকে পুত্রের হাতে সর্বোচ্চ নেতৃত্বের এই পালাবদল ঘটল। চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই অত্যন্ত সংকটজনক এক সময়ে দেশের সামরিক ও কৌশলগত দিক নির্দেশনার গুরুদায়িত্ব এখন তার কাঁধে। মুস্তাফা খামেনির এর আগে প্রকাশ্যে কোনো সরকারি পদে না থাকলেও ইরানের প্রভাবশালী আধাসামরিক বাহিনী, রেভলিউশনারি গার্ডস, আইআরজিসি এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পরিমণ্ডলে তার গভীর প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান এই চরম উত্তেজনার মাঝে ওমানের মতো একটি গুরুত্বপূর্ণ ও মধ্যস্থতাকারী প্রতিবেশী দেশের এই অভিনন্দন বার্তা কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।